Behave yourself! বেশি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙে মারবি। এই ভদ্র মহিলা বলেছে এই যে এই পুলিশ করছে, এই পুলিশ কি বলবে? পুলিশ কোথায় ছিল? পুলিশ কোথায় ছিল? কোথায় ছিলেন? কাল কোথায় ছিলেন? আজকে এত তৎপরতা, তৎপরতা। বিজেপির ঝান্ডা ধরো, জয় বাংলা। হচ্ছে নাকি? পারমিশন পেয়েছে, বলছে বেশি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙে মারবি। এই ভদ্র মহিলা বলেছে এই যে এই পুলিশ করছে, এই পুলিশ মারবে। তুমি উড়তে ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো। এই যে বলছে বেশি ঝান্ডা ধরো, পুলিশ তুমি উড়তে ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো। পুলিশ তুমি উড়তে ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো। পুলিশ তুমি উড়তে ছাড়ো, বিজেপির আমাদের देखिए देखिए पूरा हटाया जा रहा है टीएमसी। গণতন্ত্রের হত্যা হচ্ছে, একজন আইনজীবীকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছে, একজন আইনজীবীকে। देखिए प्रिजन वैन में उठाया जा रहा है इनको। পুলিশ নিজেকে সর্বসর্বা মনে করছে, একজন আইনজীবীর গায়ে হাত দিচ্ছে। সম্মানের সাথে উঠবো, ছাড়ুন উঠুন ছাড়ুন। আমার শ্বাসকষ্ট হচ্ছে। আপনি মেরেছেন, আপনাকে আপনি অ্যাডভোকেট হয়ে আপনি আমাকে মেরেছেন, আমার শ্বাসকষ্ট হচ্ছে। প্রমাণ আছে, চল আগে আগে চল দে, আমাকে চল চল हेलो हेलो ऊपर उठिए আরেকজন উপরে হাতে এবং মুখে দু জায়গাতে কালি মেখেছেন। কালিটা কালকের যে আমাদের মাননীয় নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে অশ্লীল, যে নোংরামি, ইট পাটকেল, যেভাবে কাদা ছোঁড়া, যে মানসিকতা দেখিয়েছে, বাংলাকে কালিমালিপ্ত করেছে, তাই আমরা নিজেরা কালি মেখে সেটাকে প্রতিবাদ করছি যে এই বাংলার কালচার নয়, এই বাংলার কৃষ্টি নয়। এটা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ বোস, স্বামী বিবেকানন্দ, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরার বাংলা স্বাধীনতার পথ দেখিয়েছে। ঠিক আছে, আজকের খোলা আকাশের নিচে যে আমরা সবাই মিলে চলছি, সবাই সবার সাথে কথা বলছি, সেই লড়াই করেছে ব্রিটিশের এগেইনস্টে। সেই বাংলাতে আমরা যাতে ভারতবর্ষের সব মানুষ যেন সমানভাবে চলতে পারি, জাতি ধর্ম নির্বিশেষে, সেই জায়গায় যে নোংরামি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, তার সবটাই মিলিয়ে যে প্রতিবাদটা করছি আজকের আমরা মুখে কালি লাগিয়ে, যে আমার কালি লাগানো নয়, এটা বাংলার মুখে কালি লাগিয়েছে। বাংলাকে যেভাবে নেত্রীর উপর যে অপমানিত করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে অপমানিত করেছে, এটা ভারতবর্ষের অপমান করছে। বাংলার অপমান মানে এটা ভারতবর্ষের অপমান। ভারতবর্ষের মানুষ দেখছে, প্রতিটা স্টেটের মানুষ দেখছে, প্রত্যেকটা স্টেট থেকে তারা করেছে যে এই নোংরামির জন্য কেজরিওয়াল থেকে শুরু করে, অখিলেশ যাদব থেকে, তেজস্বী থেকে শুরু করে সবাই করেছে যে এটা নিন্দনীয়, এটা হওয়া উচিত না, প্রত্যেকে নিন্দা করেছে। সেই জন্য ইভেনচুয়ালি সিবিআই যে তদন্তকারী সংস্থা, সেই তদন্তকারী সংস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন পুরো জিনিসটাকে প্রমাণ করতে। এবং যখনই ঘটনা ঘটেছিল সেখান থেকে কিন্তু মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন যে যদি পরিবার চায় আমি সেখান থেকে দাঁড়িয়ে নিজে দায়িত্ব নিয়ে এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দেবো। সেখানে পরবর্তী ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে একটি মামলা করলেন,
এবং সেই মামলা করার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে মামলা গেল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে। কি হলো আলটিমেটলি, রেজাল্টটা কি হলো? আমরা কিন্তু চাই বিচারটা হোক, কারণ কারা আলটিমেট কালপ্রিট, কারা কারা এই ঘটনাটার সাথে অ্যাসার্টিনেটেড ছিল, এটা আমরাও জানতে চাই। কিন্তু আনফর্চুনেটলি এখনো দেখা যাচ্ছে কোনো প্রোগ্রেসমেন্ট নেই, এটাই লজ্জার বিষয়। বর্তমানে যে সরকার রয়েছে অভয়ের মা সেই সরকারের একজন শরিক, তা সত্ত্বেও তিনি সংবাদ মাধ্যমে বলেছেন যে তিনি চেয়েছিলেন 7 দিনের মধ্যে বিচার হোক, তা সত্ত্বেও হয়নি। তাহলে এত স্বাভাবিক বিষয় তো। শুনুন, আমি আপনাকে আজকে দায়িত্ব নিয়ে বলে রাখছি, অভয়ের মামলার বিচার হোক, সেটা আমি আবারও আপনাকে বলছি, আমি নিজে ব্যক্তিগত স্তরে একজন আইনজীবী হিসেবে চাই। কিন্তু সমস্যার বিষয় কি জানেন তো, আমি তাহলে প্রমাণ করতে বলুন। যারা যারা এই ধরনের ফ্যাব্রিকেটেড ক্লেম করবেন, ভেক্সেডিয়াস ক্লেম করবেন, জাস্ট আই হ্যাভ এ ভেরি স্মল রিকোয়েস্ট ফর অল অফ ইউ, প্লিজ কাম বিফোর দ্য কোর্ট অফ ল অ্যান্ড প্রুভ ইট উইথ দ্য সাবস্ট্যান্টিভ এভিডেন্স। যদি মনে করে থাকেন যারা যারা যে এইভাবে আমরা যদি প্রমাণ লোপাট করে থাকি বা আমাদের দল যদি প্রমাণ লোপাট করে থাকে, প্রমাণ করতে বলুন না। আমি তো দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, প্রমাণ করতে বলুন, প্রমাণ করতে বলুন, কোর্টে আসতে বলুন, এভিডেন্স জমা দিতে বলুন, বুঝে নেবো আমি। গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ, পাথর, গালিগালাজ করা হলে কি হবে? হ্যাঁ, একদম স্বাভাবিক। দেখুন, আজকে একটা অসভ্য বর্বরের দলের থেকে এর থেকে বেশি কিছু আমি অন্তত ব্যক্তিগত স্তরে আশা করছি না। স্বাভাবিকভাবে এনারা তো আইন কানুনের তোয়াক্কা কোনোদিনের জন্য খুব একটা করেননি। একজন ফরমার চিফ মিনিস্টার গেছেন, তার দলীয় সমর্থক খুন হয়েছে, তার দলের কর্মী খুন হয়েছে, সেই কারণের জন্য সেটা স্বাভাবিক বিষয়। পার্টি সুপ্রিমো ঝাঁপিয়ে পড়বেন, এটাই ন্যাচারাল বিষয়। সেখানে যেভাবে বর্বরচিতভাবে আক্রমণ করা হলো, এটাই সব থেকে খারাপ লাগে, কারণ দিস ইজ আনকনস্টিটিউশনাল, অ্যাবসলিউটলি। শুভেন্দু অধিকারী বলছে এটা জনরোষ। আচ্ছা, এটা যদি জনরোষ হয় তাহলে জানেন তো আলটিমেটলি অ্যাকচুয়ালি এটা শুভেন্দু অধিকারী শুধুমাত্র বলছেন না, এটা বলছেন স্পেসিফিক কিছু মেন স্ট্রিম মিডিয়ার ব্যক্তিত্ব, যারা আলটিমেটলি একচোখা হয়ে কোনো একটা সংবাদকে পরিবেশন করতে ভালোবাসেন। তারা মনে করে বলছেন যে এটা জনরোষ, এবং এই রিজনের জন্য এই যে মিডিয়া পার্সনরা কিছুদিন আগে মারগুলো খেলেন না, যদিও আবারও বলছি সেটা সমর্থন করি না, যে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিকে কোনো অ্যাঙ্গেল থেকে অ্যাজ অ্যান অ্যাডভোকেট আই ডো নট সাপোর্ট, কিন্তু এই যে মারগুলো খেলেন না, এইটাও কিন্তু জনরোষ। মানে দেখুন, যারা এতদিন ধরে ক্রমাগতভাবে ডিম থেরাপি দিয়ে গেছেন ডিফারেন্ট ক্ষেত্রে, যেখানে দেখা যাচ্ছে হয়তো কোনো প্রমাণ নেই, কিছু নেই, কিন্তু একটা সামাজিক আক্রোশের পরিচয় দিয়ে সেটা অনুযায়ী জনরোষ বলে চালিয়ে দেওয়া গেছে, তাহলে মাথায় রাখতে হবে এটাও কিন্তু জনরোষ, যারা যারা মার্কগুলো খাচ্ছেন। সুতরাং আজকে যদি এটা জনরোষ হয়, এই জনরোষটা কারা দেখাচ্ছিল? তৃণমূলের লোকজন দেখাচ্ছিল না ভারতীয় জনতা পার্টির কিছু স্পেসিফিক লোকজন দেখাচ্ছিল? আমার কাছে প্রত্যেকের এভিডেন্স আছে যে কারা কারা কালকে ঘটনার সাথে ইনভলভ ছিলেন, কে কোন প্রাইমারি স্কুলে চাকরি করেন। যদি ভিডিওটা দেখতে থাকেন, মানে ভিডিওটা উনি দেখেন, উনি বুঝতে পেরে যাবেন আমি কাকে বলার চেষ্টা করছি, কে কোথা থেকে ভাড়া খাটতে এসছেন, সব এভিডেন্স আছে। সেসব বোকা বোকা কথাবার্তা বলে কোনো লাভ নেই।